আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জাগা শুয়ে তাই কলজাটায় মানে না যে এই 8টা কেমনে যাবো হোটেলে, এরপর হাইটা হাইটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসা দে কাজ করে যারা, এরা একটা মিনিট কিন্তু জিরাইতারে না, জিগাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলো কি করলাম? মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল, জ্বালায় দিল, ছারখার করে দিল, জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসার ফরুম, কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম, আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত 1 লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর, তোমার কামাই তুমি কইরা খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে, বুঝছি যে না এই বাপ শক্ত বাপ, বাদ দিত না পরের বেলা। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করছে। সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে, লাভ হইছে না ভাই, আজ লাভ হইছে। এই জন্য মুসলমান, আমি এই জন্য এখন আর পারি না মনের বুঝাইতে। এই জন্য অনেক সময় নগদ রাগ উঠা যায়, কিন্তু দোস্ত তোমার প্রতি আমার কোনো দুশ্মনী নেই, তোমার তো আমি দেখিও নাই কোনোদিন, দুশ্মনী থাকবে কেন? কিন্তু বিবেক কোথায় গেল? আলেমে দিন বসা, মাহফিল, মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না যে সে যে মুরব্বী চেনে, আলেম চেনে, ভদ্রতা চেনে, কিছু চেনে। হেইতে হেইতে এই 4-5 জন পোলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে। মা ফাঁসি দিয়ে কি মানুষ যায় না, গরু যায় না, ছাগল যায় না, মুরব্বী যায় না, বুড়া মানুষ যায় না, মা যায় না, চাষি যায় না, দাদা যায়, তার কোনো তো আক্কা নাই, হেতে হেতের মতো। আস্তাগফিরুল্লাহ। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে এত 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 খামখেয়ালি আসিল না বাজার। আমরাও তো একটা জীবন প্রাইমারি পার করে আইছি, প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি মিয়া। হিন্দু স্যার, ধনঞ্জয় স্যার আমাগো স্যারের নাম, হিন্দু স্যাররেও আমরা এত ভয় পাইতাম, স্যারের দিকে নাম হইলে হইতো। তাইলে এই জন্য বাপ, এ সমাজ পরিবর্তন দরকার। এই যুবকদেরকে, এই নওজোয়ান ছেলেদেরকে আপনানো দরকার। এরা দুনিয়াটাকে তামাশা মনে করে পুরা দুনিয়াতে ডুবে গেছে সবাই, যার যে আলাদা হয়ে গেছেন আপনারা। আমি প্রতিদিন এ কথা বলি, আজকে একটা ফ্যামিলির সবচেয়ে বড় বদনসিব হলো ফ্যামিলির মা বাবা আর ছেলে মেয়ে প্রত্যেকের মেজাজ, চিন্তা, ফিকির, কল্পনা, পেরেশানি আলাদা হয়ে গেছে। বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি, স্ত্রীর কথা হইলো হেবুড়ি হেবুড়ির মতো চলতেছে, ছেলে ছেলের মতো করে চলতেছে, মেয়ে মেয়ের কথা মতো চলতেছে। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস, নিজেদের মধ্যে কোনো পরামর্শ, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো পাউডার লাগাইয়া, এত 8-7 কাপড় পরা, এত টাইট জামা পরা, সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে, আপনার চোখের মধ্যে কি শয়তানে মুতছেনি? হ্যাঁ, আপনি দেখেন না? আপনি একবার জিগাইলেন না যে মা তুই আমার কন্যা, কারে দেখাইতে বইলা এই রং ঢং হইয়া, কারে দেখাইতে
রাইতে বাইরিস, এ কথাটা একটাবার একটা বাফে কি এতটুকু বিবেক হওয়ার কথা না? আপনার স্ত্রীর আপনি জিগান না কেন, তুমি আন্তিকে যে বাজারে যাইতে আসো, বাজারে না যাইতে আসো মার্কেটে, কিন্তু 1 ঘন্টা লাগাই কিতা রেডি হইলা, কি রেডিটা হইছে তুমি, কি লেগে তুমি পাউডার ডললা তুমি? আপনি বলেন কি লেগে তুমি ফেয়ার এন্ড লাভলি ডললা তুমি? আপনি জিজ্ঞাসা করেন না বউরে কারে দেখাইতে বললা, বাজারে কিতা দেখাইবা তুমি? বলেন ওমা কারো বিবেক নাই। কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকের ফিকির আলাদা আলাদা। ছেলেদের সাথে চলতেছে, ওর বন্ধুরা কখনো কয় যে দোস্ত এখন এই ফ্যানটা করে মানাইব, হ্যাঁ চল কিনে লাই। আরেক দোস্তে কইতে দোস্ত তোর এই চুলটা আগে তুই না আরো বেশি জঙ্গলির মতো দেখা যাবে, আগে যেরকম ছাগল দেখা যাইতো এখন তোরে রাম ছাগল দেখা যাবে, তুই এটা হ্যাঁ চল কোন সেলুনে আয়। কথা বলেন মিথ্যা বলছি? বন্ধুর মতো করে হের মতো, হের সামান্য ফুলাফাইনের লগে মিল্লা হের প্যান্ট, হের জামা, হের চুল, হের কথাবার্তা, হের স্টাইল, হের আচরণ সব হের লগের গুণের লগে। তো তাইলে অভিভাবক কেন? তাইলে মাথার উপরে ছায়া কেন? তাইলে শিক্ষক কেন? তাইলে পড়ালেখা কেন? তাহলে সভ্যতা ভদ্রতা কেন? তাইলে আচার আচরণ কেন? তাইলে কৃষ্টি কালচার কেন? কিচ্ছুর তো দরকার নাই। তাহলে যার যখন মেন চায়, কখনো ঠ্যাঙালগি দিয়া, কখনো ঠ্যাং নামাইয়া, তাহলে হাঁটলেই তো বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, অতএব দয়া করে মেহেরবানি করে যে কয়জন বসছেন বুঝতে শিখেন, নিজের টার্গেট চিনেন, কতটুকুতে গন্তব্য নির্ধারণ করছেন। শুধুই দুনিয়া, শুধুই মৃত্যু পর্যন্ত, এরপরের গন্তব্য আপনার কে সাজাবে বাজার? আপনি বলেন। আপনার ঘরে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কিছুর অভাব নাই, ফার্নিচারের সব জিনিস ব্যবস্থা হইল, সোফাও আছে, ডাইনিং টেবিলও আছে, চায়ের কাপও আছে, হ্যাঁ ওয়াল শোকেসও আছে, কাচের প্লেটও আছে, সব তো মাশাআল্লাহ ব্যবস্থা হলো বাজান। ঠিক আছে, দুনিয়া তো সাজলো, কবর কে সাজায় দিবে? হাসর আপনার কে সাজাবে বাপ? হ্যাঁ যুবক তুমি বলো, তোমরা বলো, ছেলেরা তোমরা বলো, কার মতো করে সাজলা এটা? এ চুল কার মতো? বলো না বাপ, তুমি আমার চাইতে বেশি জানো, তুমি কম। এ চুল কার মতো হইল? ওটা এ মুসলমানের চুল? এ জানোয়ারের চুল? কাফের বেঈমানের চুল? সারাদিন কার মতো হাঁটলা? একটা সেজদা দিতে মন চাইলো না, কেন এত শক্ত হয়ে গেল? কলিজা এভাবে কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন? কলিজা এত নির্মম হয়ে গেল কেন? এজন্য বাজান আপনাদের কাছে অনুরোধ, আমি লম্বা করতে চাই না, আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া, আখিরাত পরকাল মনে করায় দেওয়া। আমি প্রতিদিন এ কথা বলি, আমি আসছি শুধু পরকাল মনে করায় দিতে, ভুলে যাওয়া সবক দোহরাইতে, মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি। এই কথাটা মনে করাইতে আইছি আপনাদেরকে শুধু, আমি অনেক দূরের মানুষ না। ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন। যুবক তুমি স্মরণ করো সে কথা, মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো, মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আল্লাহর কসম নওজোয়ান, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ, সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি, সেদিন তোমার কানে প্রথম যে শব্দ শুনাইছে, আল্লাহর কসম সেটা গান না, আল্লাহু আকবার, ওটা শুনাইছে। আবার গিয়া জিজ্ঞাসা করো মারে, আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল? আল্লাহু আকবারের আজান, মালিকের বড়ত্ব, সেটাই তোমার কানে প্রথম ঢুকছে। হায় যুবক, এটা ভুলে গেলা, ভুলে গেল। চতুর্দিকের এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত কিছু দেখার পরও একটাবারও জিজ্ঞাসা করলা না যে আমি কি মসজিদে ঢুকা দরকার না?
আশ্চর্য কথা, এই কোরআনের আওয়াজ এতবার শুনলা, একটাবারও কলিজার মধ্যে মনে হলো না যে কিরে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই? কিরে বাপ, কেমন কথা বলেন না আপনি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষেরা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো মায়ার বা মাওলা, আমার মতো করিম, আমার মতো দয়ালু আল্লাহ, আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোরে সরায় দিল? আমাকে বাদ দিয়ে কার? ওই বন্ধুর মাঝে কি পেলি বান্দা? ওই বিবির মাঝে কি পাইলি? ওই মহল্লাবাসীর মাঝে কি পাইলি? ওই ক্ষমতার মাঝে কি পেলি? ওই দলের মাঝে কি পেলি? আল্লাহ জানতে চাচ্ছে। বলো না বাপ, জবাব দেন। বুড়োরাও জবাব দেন, জওয়ানরাও জবাব দেন। কলিজারে প্রশ্ন করেন, বিবেককে বলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা, সারাদিনে সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে আলোকিত রেখে আমি আল্লাহ তাআলা সারাদিন তোর দুই চোখ মেলে রেখে, তোর হাত চালু রেখে, তোর পাও চালু রেখে, তোর কানের শ্রবণ শক্তি ঠিক রেখে আমি আল্লাহ কি অপরাধ করেছি বান্দা? সব কিছু ঠিক রাইখা আমি মাওলা কি অন্যায় করলাম? সবাই সবার প্রয়োজন তোর থেকে বুঝে নিল, আমি মাওলা কেন একটা সেজদা পেলাম না? বলো না যুবক, কি বলবা মাওলাকে? বলো, কি ভাবছো তুমি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা মনে রাখো বান্দা, আমি আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আলাদা আলাদা জিজ্ঞেস করব, আমি কিন্তু ছাড়ব না। আল্লাহ বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলারে দাঁড় করা, একত্র কর। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, আল্লাহ বলেন, ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যতগুলো নাফরমান এদেরকে আলাদা করো। এই নাফরমানি করতে গিয়ে যাকে যেই সহযোগিতা করেছে তাকেও একত্র করো। এরপরে বলবে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করছে তাকেও একত্র করো। কয়জন? 3 জন। নাফরমান, নাফরমানের সহযোগী, নাফরমান যার গোলামি করত সে। 3 জনকে একত্রিত করে জাহান্নামের রাস্তা ধরাও। এরপরে আল্লাহ বলবেন, এবার জাহান্নামের রাস্তার মাঝামাঝি রেখে ফুলসিরাতের আগে আগেই ওয়াকিফুহুম, ওইখানে নিয়ে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করব, কেন সেজদা করলা না? কেন রুকু দিলা না? আমি কি চোখ দেই নাই? আল্লাহ বলবেন, আমি কি নাক দেই নাই? আমি কি বান্দা কান দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি কি 2টি চোখ দেই নাই? বলো না যুবক, দিছি কিনা বলো, জবাব দাও। আল্লাহ
দুইটা চোখ দিয়েছে কিনা। তো মালিক যদি বলে বান্দা এই দুইটা চোখ তো আমার দেওয়া ছিল, তো আমার ঘর মসজিদ কেন কোনোদিন দেখলা না, আমার কোরআন কেন দেখলা না, কি বলবা? আল্লাহর সাথে কি নারাজি? যাদের আজকে নামাজ পড়ো নাই কেন? আল্লাহর সাথে কি নারাজ করলেন? কেন রাগ করলেন? কেন স্ত্রীর সাথে রাগ করছেন? কেন? যুক্তি থাকতে পারে, বেটি সবসময় উল্লাসিতা কথা বলেন না কেন? ছেলেটার সাথে রাগ করলেন কেন? তারে কইছি আমি দোকানে যাইতো, তেরে 10 বার মনে কইছি, তে গেল না, দেখতে শিখছি, কথা বলেন না। মালিক বলে, আল্লাহ বলে, বান্দা যত কিছু চাইছো তুমি, আমি দেই নাই, কি কি তোমারে যে কারণে রাগ করছো। সকাল 8টা বাজে তুমি চোখ মেলতে চাইছিলা, আমি বুঝি 10টার দিকে খুলছি, কথা কয় না? বুঝেন নাই কথাটা? সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছিলেন, আপনি চোখ মেলতে চাইছেন যখন, আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন তার 1 ঘন্টা পরে। এই 1টা ঘন্টা আপনার আটকায় রাখছিল, তাইলে কেন রাগ করলেন? পেশাবে ধরছে যখন, পেশাবখানায় বসেছিলেন 1 ঘন্টা, তারপরে পেশাব আসছে, এরকম নি, তাহলে কেন রাগ করলেন? আল্লাহর সাথে কেন নারাজ? বিবিকে বলিয়েন, ছেলেদেরকে বলিয়েন, মেয়েদেরকে বলিয়েন, বন্ধু জওয়ান তোমাকেই বলি, হ্যাঁ দামি হবা না, দামি হবা না। আল্লাহকে নারাজ করে দামি হয় না বাজার, সম্মানী হয় না। দাঁড়াইয়া মুত্তা কেউ সম্মানী হয় নাই, তুমিও ব্যাপার থেকে নর্তকির নাচ চাইয়া মোবাইলে পৃথিবীতে কেউ দামি হয় নাই। নায়িকার বস্তাবন্দি মরা লাশ পাওয়া গেছে 3 দিন পরে, হ্যাঁ শুনেন নাই? দুনিয়া ধোকা 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 ধোকা। অথচ নায়িকার হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে, কথা বুঝেন না? নর্তকীর হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে। না রে, এটি হাসি না, এগুলো তোর থেকে পয়সা কামাই করার মাধ্যম। ওই হাসির মধ্যে ফরমালিন, এটা তো হাসি না। নর্তকীর হাসি তো হাসি না, ওটা তো টাকা। গায়িকার গান, এটা তো আওয়াজ, এটা তো তার কি টাকা? বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার ভাই, সবাইকে মনে করায় দিলাম, যে কয়জন বসছেন আখিরাত মনে করাইলাম, কবর মনে করিয়ে দিলাম, পরকাল মনে করাই দিলাম। যারা সন্তানের বাবা, তারা নিজের জীবনের অর্জন বুঝিয়ে, আমার কামাইটা আসলে কি? আমার কামাই আমার বিবি বাচ্চা, এটা বড় কামাই। কোরআনে আছে, আল্লাহ পাক আবু লাহাবকে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর সম্পদ তোর কাজে আসবে না, তোর অর্জন এই কাসাব, ওমা কাসাব আছে না, পড়ছেন না আপনারা? এই কাসাব শব্দের অর্থ হলো অর্জন, অর্জন, উপার্জন। এই উপার্জন মানে তাফসীরে আছে তার সন্তানাদি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলেন, আবু লাহাব, তোর উপার্জন অর্থাৎ তোর সন্তানাদি নাফরমানির কারণে তোর কোনো কাজে আসবে না। এগুলা তো কিছুই না, সোফা খাট পালং তো কিছুই না। এটা যদি সেগুন কাঠটা, সেগুন কাঠের আব্বাও হয়, 30 বছর পরে ওই ফ্যামিলিওয়ালারা এটা আর রাখতো না, কুতিডিয়ন চলে না, ঠিক কিনা বলেন? কব এটা এটা কাঠ মজবুত বুঝছি আর, কিন্তু মডেল এটা এখন আর কি চলে হালা। এটা আমার জ্যাঠা বাচ্চা আছে, আমার দাদা নাই। আমার জ্যাঠারে আমি বহুদিন জিজ্ঞাসি, যেটা আমার দাদার আমলে দেখাইবার মতো আমারে আপনার কাছে জমা কোনো কিছু জিনিস আছে উগা নুনের বাড়ি, উগা বদনা থাকে না মানুষের কত দেখার না, যেটা আছে। আমার যেটা কান্দা দিয়ে কইছে, না রে বাতি যা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা জিনিসও নাই। অথচ সন্তান এখনো বাঁচা আছে,
সন্তান তার বাবার স্মৃতি সব ফেলাই দিছে। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া এই পরিমাণ স্বার্থ। আপন ভূত বড় ভূত নায়িকা নাই কেন? অথচ আপনি বলতেছেন আমি ঘর, সোফা, ফার্নিচার, একটা নুনের বাড়িও আর আমার ফুটাইতে কেন লাগতো না, আমি সব ব্যবস্থা করে দিছি। এখন শুধু ঠ্যাঙ্গের উপরে মাথা দিয়া, মাথার উপরে ঠ্যাং দিয়া শুধু ভাত খাইব। বাহ, ভাতের থালা শুধু ভাত বসাইব আর ভাত খাইব এবার। বাহ, আর কি এই তো জীবনের অর্জন? না বাজান, এটা জীবনের অর্জন, সন্তানাদি জীবনের অর্জন। আপনার সন্তান নেককার, আল্লাহর কসম এটা আপনার বড় উপার্জন। আপনার বিবি পর্দানশীল, এটা আপনার বড় অর্জন। আপনার মেয়ে নেককার, এটা আপনার বড় অর্জন। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝিয়েন তোমরা যুবক, তোমার হায়াত তোমার জীবনের বড় অর্জন। বিশ্বাস করো বাজার, তুমি নষ্ট হইলে পৃথিবী থামবে না, আটকাবে না, তো তুমি বরবাদ হয়ে গেল। যে গাছ মরে যায় ওই গাছের কারণে জঙ্গল উজাড় হয় না, জঙ্গল থেকেই যায়, বাগান থেকেই যায়, গাছটা আর থাকে না। বুঝছেন না? যেদিন তোমার লাশ হবে সেদিনও সিএনজি চলবে, সেদিনও অটো চলবে। পৃথিবী এত স্বার্থপর যে এই পৃথিবী ব্যস্ততা, ব্যস্ততা। রাস্তার পাশে আমার চোখে দেখছি অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে রয়েছে, মানুষের সাইড কেটে কেটে যাইতেছে, ঠিক না? সাইড কেটে কেটে কি কারো হাতে সময় নাই? কি রে ভাই, কারো হাতে সময় নাই। কোন অ্যাক্সিডেন্ট দেখলে যার দাঁড়ায় থাকে না কেউ, সাইডে দিয়ে কি জায়গা হেতেরটা হেতে বুঝবো। আমার টাইম, আমার দৈত্য, আমার টাইম গিয়া কি 10 মিনিটের ভিতরে 20 রোড ফুংশনের কথা আমার লাগে লোক খারাই দিয়েছে, আমি রং চালব। এই দুনিয়া, এমন কোনো দিন নাই বাংলাদেশে যেদিন মোটরসাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট হয় না, এমন একটা দিন নাই। প্রতিদিন 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 অ্যাক্সিডেন্ট। তাইলে যুবক, তুমি ভেঙ্গে গেলে, তুমি হারায় গেলে পৃথিবী তোমার নামও মনে রাখবে না। কেন নিজের জীবনটা নষ্ট করছো? এ হায়াত দামি বানাও, এ হায়াত দামি বানাও, এ জীবন দামি বানাও। পড়ো, তুমি মানা নাই, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আখিরাত সাথে লাগাও, নামাজ সাথে লাগাও, কোরআন এটার সাথে মিশাও, সেজদা এটার লগে মিশাও, তুমি দামি হও। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। হ্যাঁ, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি 1998 ইংরেজিতে, বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে। এবং বাকিনা রেজাল্ট কমু 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। ওটা আমার বাগিনা। হ্যাঁ, তো এই বাংলা, অঙ্ক, ইংরেজি বাদ দিতে বলি না, পড়ো না তুমি, মানা কি? পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান পড়ো না, কিন্তু চেহারা এমন কেন? সেজদা নাই কেন? কোরআন পড়তে পারো না কেন? মুসলমানের পরিচয় দিবা কেমনে? আখেরাত তো দূরে থাক, দুনিয়াতে পরিচয় দিবা কেমনে? এই চেহারা ইমানদারের চেহারা? তোমাদের কাছে অনুরোধ বাজান, আজকে ফিলিস্তিন যেখানে মুসলমানরা মার খাচ্ছে, বাইতুল মুকাদ্দাসের পাশে গাজা উপত্যকায়, আল্লাহর দোহাই এই মোবাইলের যুগে তোমরা দেখো মোবাইলে নিজেরা যে ওইখানে যারা মার খাচ্ছে শুধু হুজুররা মার খায় না, দাড়ি কাটুন না বেড়াই তো কি খাইতে আছে। এই জন্য কাফের আর বেঈমান, এই কথা দোস্ত মনে রাখে যে রোহিঙ্গা তুমি গিয়ে চাইয়াও, রোহিঙ্গা যেতগুলো মানুষ আপনার বার্মার থেকে, মিয়ানমার থেকে এই পারে আইসিডি সব হুজুর, কথা বলেন না, সব হুজুর এগুলা না, বেঈমান এত কাফেররা এমন, এটা মনে রাখবা। তুমি তাদের মতো পুরা শরীর, পুরা চেহারা, চুল, দাড়ি, আরে কাটিং কাফেরের মতো পুরাটা বানাইবার পরেও শুধু মুসলমান পরিচয় দিলেই তোমার যখন নির্যাতন করবে, জুলুম করবে, তোমারও ছাড়বে না। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা, মনে রাখবে। কাজেই সেজদাবিহীন আমাদের কোনো গতি নেই, আখিরাতবিহীন আমাদের কোনো গতি নেই।
আমাদের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলতেছে। বন্ধ নাই 1 মিনিটের লেগে, 1 মিনিটের লেগে, একটা সেকেন্ডের লেগে বন্ধ। তুমি জানো না তোমারে কেমনে নষ্ট করবে, এটার জন্য প্ল্যান চলতেছে। আজকে ওই দেশ আক্রান্ত, আগামী দিন তুমি, কালকে ওইখানে, পরশু দিন তুমি। কথা বুঝছেন না? হ্যাঁ, কোনোভাবেই শান্তি দিবে না ওরা, কোনোভাবেই শান্তি দিবে না। এই জন্য বাজান আমি অনুরোধ করছি আপনাদের সবার কাছে, আমাদের পুঁজি আখিরাত, আমাদের পুঁজি আল্লাহ, আমাদের পুঁজি সেজদা। আমরা যদি সেজদা দিয়ে মরতে পারি আমরা কামিয়াব, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, হযরত আলী শহীদ হয়েছে, ওনাকে একজন কাফের ফজরের নামাজ, কুফাতে ফজরের নামাজ পড়াবার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, মসজিদে, কুফার জামে মসজিদে, ইরাক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজে যাওয়ার সময় দুই পাশের মানুষদেরকে জোরে জোরে ডাক দিতেন ওই নামাজে আসার জন্য। কথা বুঝছেন? এই রওনা দিছে উনি, ফজরের নামাজ পড়াবে উনি, ইমাম, খলিফা, চতুর্থ খলিফা তখন উনি। এটি ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন কাফের, সে এই আধা আলো অন্ধকারের ভিতরে একা হযরত আলী আসতেছে, তরবারির একটা কোপ ওনার গর্দান বাইয়া, এক কোপ দিছে, এক কোপেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গর্দান যখন আলাদা হয়ে যাচ্ছে, উনি পড়ে যাইতেছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে আমরা পড়ছি, হযরত আলী তখন চিৎকার করে শেষ এই মুখ দিয়া বলছে, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হলাম। অথচ জীবন দিচ্ছি, তখন কি দিতেছে, কিন্তু কি বলছে এটাকে, কামিয়াবি। ফুস্তু ওয়া রব্বিল কাবা, এজন্য ইমানদারের কামিয়াবি আল্লাহর জন্য জান দিতে পারা। হযরত আবু দুজানা উহুদের যুদ্ধের দিন, যখন আপনারা জানেন সাহাবীরা খুব ভীষণ মার খেয়েছে না উহুদের যুদ্ধে, তো ওই সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাই আপনার চূড়ান্ত মার খাইছে, তখন কিতাবে আছে উনার সামনে পিছনে পুরা শরীরের মধ্যে প্রায় 83টার চাইতে বেশি বর্ষার আঘাত ছিল, পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তখন উনি বলছিলেন, এক সাহাবী যখন উনাকে বলছে আবু দুজানা, তখন উনি মরে নাই, মানে রুহু যায় নাই। এর আগ মুহূর্তে আরেকজন উনাকে জিজ্ঞেস করছে, আর উনি বলছে খুব কষ্ট হইতেছে তোমার না? উনি তখন বলছে, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী আজিদু রাইহাতাল জান্নাত মিন উহুদ, আমি উহুদ পাহাড় থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। কষ্ট হইতেছে মানে কষ্ট হবে কেন, মানে উনি বলতেছে আর কি যে আমার কষ্ট হবে কেন, আরে বেটা আমি তো আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এখনই জান যাবে আর জান্নাতে ঢুকে যাবে। হাদিসে আছে, এই উহুদের যুদ্ধের দিন আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে, এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি ইন কুতিলতু আল-আন ফাআইনা আনা, আমি যদি এখন শহীদ হই আমার ঠিকানা কোথায়? আল্লাহর নবী বলছে, ফিল জান্নাহ, জান্নাতে। হাদিসে আছে ওই সাহাবীর হাতে 3-4টা খেজুর ছিল, ক্ষুধার্ত, উনি খাবে, সাথে সাথে বলছে, আল্লাহর কসম নবী, এই 3টা খেজুর খাইতে যেটুকু সময় লাগে, এইটুকু সময়ও জান্নাতে যাওয়ার জন্য দেরি করতে আমি রাজি না। ফেলে দিছে, গিয়ে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। খেজুর পরে খাও, খেজুর আর খাইলাম আর কি, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা প্রত্যেকে, আমি 2টা আয়াত পড়ছি, শুধু তরজমা বলি, কথা বলা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, ও আমার বান্দা, এটা আমি বানাইছি,
এই জগৎ বানাইছে কে? কথা বলেন না। গোটা এই কায়নাত কার হাতে গড়া? আল্লাহ বলেন আমার হাতে গড়া, আমি এটার হাকিকত আমি বলতেছি, এটা আমি বানাইছি। আমি বললাম এটা আসল মোবাইল না, এটা খেলনা। কথার কথা, আমি বললাম এটা আসল ফ্রিজ না, এটা খেলনা। তো আল্লাহ বলে ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, বান্দা শোনো, তোমরা ভুল বুঝছো না, এই যে দুনিয়ার জীবনটা এটা কিন্তু আমি বানাইছি, এটা আমি বলতেছি। ইল্লা লাহবুন ওয়া লাইব, এটা তামাশা এবং খেলাধুলা, এটা খেলনা। খেলনা খেলনা কে বলছে? এটা বানানেওয়ালা। আমনে যদি গাছ জোরে কন না এটা খেলনা না, ওই বুড়িরা কথা। যিনি বানাইন না হেবেটাই কইতেছে এটা কি খেলনা, আমনে কবেন না এটাই আসো, এটাই আসো। এটা বোকামি না? এটা বোকা না? এই জন্য ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, দুনিয়ার এই জীবনটা হলো তামাশা, খেলাধুলা। আল্লাহ বলেন খেলার মাঠে কেউ বেশিক্ষণ থাকে না, তামসার মাঝে বেশিক্ষণ ডুবে থাকে না। যে যতক্ষণই তামসা করে, তামসার মধ্যে একটা সময় ক্লান্তি এসে যায়, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরে বলেন আরে দোস্ত আর ভালো লাগে না, আর দোস্ত খেলতি না, কর না আর কুলায় না। আল্লাহ বলেন বান্দা দুনিয়া আমার এমন এক খেলনা, যত লম্বা সময় তুমি এটার মধ্যে তামসা করো না, একদিন দেখবা আর ভালো লাগবে না। একদিন এই দুনিয়া কিছুক্ষণের মধ্যেই তামাশার ঘর, খেলনার ঘর ভেঙ্গে চুরে আমি ফেলে দিব, ভেঙ্গে চুরে। যে বাচ্চা বড় যত্ন করে খেলনা ঘর বানায়, যে বাচ্চা বড় যত্ন করে খেলনা পুতুল বানায়, যে বাচ্চা খেলনার ডেকচি বানায়, ছোট্ট ছোট্ট ঘর করে রান্না বান্না করে, এরপরে আপনার এই মানে কঙ্কর, এরপরে সুরকি, এরপরে বালু, এরপরে মাটি, এটার এই কোনোটারে তরকারি, কোনোটারে গোস্ত, এগুলা বানায়, ঠিক কিনা বলেন? আবার কল্পনা করে করে ডকডক ডকডক করে খায়, মেহমানদারি করে। কিন্তু যখনই মা ভেতর থেকে ডাক দেয়, বাবা এখনো আসো না কেন, সাথে সাথে বাম হাত দিয়ে একটা টান দিয়া সবগুলো ফেলে দিয়ে মায়ের ডাকে ছুটে চলে যায় সন্তান। রব্বুল আলামিন বলেন 60 বছরের খেলনা ফেলে আমি আল্লাহ যখন ডাক দিব, মালাকুল মউত এসে একটা টান দিয়া নিয়ে যাবে, সব খেলনা ফেলে আসবা, সোফা থাইকা যাবে, খাট পালং সব থেকে যাবে, দালান বিল্ডিং সব থেকে যাবে। বন্ধু আমার একজন ভাবি, আমার একজন বড় ভাইয়ের বউ, বুধবার দিন নতুন ঘরে উঠছে, 15-20 দিন হয়। তো বুধবার দিন আপনার পুরা বাজার করছে নতুন করে, পুরা 1 মাসের বাজার কইরা সব কিছু সেটিং টেটিং করে, তরকারি কুইটা, মাছ টাছ কুইটা ফ্রিজে রাখছে, চাউলগুলো পর্যন্ত, চাউলের ডিব্বা, বড় ভাইয়ের ডিব্বা, চাউল ডিব্বা মানে ডিব্বার মধ্যে ভরে রাখছে। বৃহস্পতিবার দিন আমার ভাইয়েরে বলতেছে, আমার বড় ভাইরে, যে আপনি তো কত জায়গায় ওয়াজে যান, আমারও তো কোনোদিন নিলেন না কোথাও। হঠাৎ আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই, ভাইয়া বলতেছে চলো আজকে তোরে তোমারে ওয়াজ শুনাইতে নিয়ে যাব। গাড়িত করে নিছে, বয়ান শুনছে, ওই মাহফিলওয়ালার বাড়িতে গেছে, রাত্রে আসছে, বুকের মধ্যে ব্যথা উঠছে। পরের দিন জোহরের নামাজের সময়, জুমার নামাজ শুক্রবার দিন, জুমার নামাজের পরপরই দুনিয়া থেকে চলে গেছে। আহা, বুধবারের বাজার কোনোটাই রাঁধতে পারে নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশারে বন্ধু, খেলাধুলা, কিছুক্ষণের দৌড়ঝাঁপ, একটু পরেই নাই, একটু পরেই নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান, মাতা ফুলান।
হযরত উমর প্রতিদিন বলতেন, ওরে দুনিয়াবাসী, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, আজ অমুক মরলো, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। একদিন এমন ঘোষণা আসবে রে, আজ ওমরের মৃত্যু হয়ে গেল। এই না, গতকাল অমুকের এলান, হতে পারে আজকে আমার এলান। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এরপরে আল্লাহ বলেন, বান্দা, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, পরকালের ঘর, সেটাই মাত্র জীবন। লাহিয়াল হায়াওয়ান। বান্দা বিশ্বাস কর, জান্নাতের যেই ঘর ওইটাই জীবন, ওইটার লাগেই আসল ঘর, ওইটাই আসল গন্তব্য। সেটার মধ্যে যা, ওইটাই চিরস্থায়ী, ওইটা ভাঙবে না, ওই সামানাও শেষ হবে না, তুই নিজেও শেষ হবি না। জান্নাতে তোমার যে ঘর দেওয়া হবে, সে ঘরের ফার্নিচারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের অলংকারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের বিবি হুর, এরাও শেষ হবে না, তুমিও শেষ হবে না। ওইটাই জীবন। এটা ধোঁকা। এটা কি ধোঁকা? বিবির মুখের হাসি ধোঁকা, থাকতো না। ছেলের মুখের হাসি ধোঁকা, আমরা থাকতো না তো। কি বলেন? লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, যদি এই বুঝ থাকে, ইলম থাকে, ইলম, এজন্য ইলম থাকতে হয়, কোরআন জানতে হয়, রাসূলের হাদিস জানতে হয়, দ্বীন শিখতে হয়। দ্বীন যার মধ্যে নাই, সে দুনিয়া চিনে না, আখিরাত চিনে না। সে দুনিয়াটাকেই নিজের জিন্দেগীর গন্তব্য মনে করে, তার মাকসাদ এটাই মনে করে। এজন্য কোরআন বঞ্চিত না করা, হাদিস থেকে বঞ্চিত না হওয়া। যে তার ছেলেকে, আমার বাপ, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, যে তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, ওই মা বাপ তার ওই ছেলে মেয়েটাকে 70 বার আগুনে পোড়াইয়া ফেললে ওই ছেলে মেয়ের যেই ক্ষতি না হইতো, কোরআন না শিখানোর কারণে ওই মা বাপ ওই সন্তানের তার চাইতে বড় ক্ষতি করে দিত।